তাহলে দেখো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব, ঠিক আছে। তাহলে প্রশ্নটি দেখো তো কি বলছে, 20 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে কত গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করবে। অর্থাৎ দেখো 20 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে কত গ্রাম HCl বিক্রিয়া করবে। এই HCl মানে কি হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে তার সাথে বিক্রিয়া করবে এই দেখো সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে। এই 20 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে কত গ্রাম HCl বিক্রিয়া করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এরকম প্রশ্ন সমাধান করার জন্য তোমাকে প্রথমত কি করতে হবে, বিক্রিয়া করতে হবে। তাহলে দেখো সোডিয়াম হাইড্রো অক্সাইড প্লাস HCl এই যে বিক্রিয়া করবে, ঠিক আছে। এখন বিক্রিয়া, তাহলে এখানে কি এটা প্লাস এটা মাইনাস, A প্লাস A মাইনাস, তাহলে এর দেখো এর মাইনাস আসবে কার কাছে, প্লাসের কাছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস এই যে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড আয়ন কি উৎপন্ন করবে, এই যে পানি উৎপন্ন করবে। তাহলে আমার এই যে এখানে বিক্রিয়ায় কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর কত গ্রাম HCl আছে সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে দেখো তো সোডিয়ামের পারমাণবিক ভর কত 23 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তাহলে এত গ্রাম, ঠিক আছে। তাহলে সমান দেখো এই যে 23 আর 16 যোগ করলে কত 39, 39-এর সাথে 1 যোগ করলে কত 40 গ্রাম, ঠিক আছে। এখন HCl এর পরিমাণ কত আছে সেটা আমরা দেখি বিক্রিয়ায়। তাহলে হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস ক্লোরিন হচ্ছে কত 35.5 এই যে গ্রাম সমান কত দেখো 36.5 গ্রাম। তাহলে আমরা লিখবো এভাবে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম, এই যে 36.5 গ্রাম HCl। তাহলে অতএব 1 গ্রামের তাহলে দেখো এবার কি 1 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে এবার কম করবে। তাহলে দেখো 40 গ্রামের সাথে বিক্রিয়া করে কত 36.5 গ্রাম, তাহলে আমার কি 1 গ্রামের সাথে, তাহলে কি 1 গ্রাম মানে কি কম না, তাহলে কম মানে কি ভাগ, ঠিক আছে। তাহলে দেখো ভাগ হচ্ছে কত 40 গ্রাম HCl। তাহলে অতএব আমার এই যে দেখো প্রশ্নতে কত গ্রাম বলে দিয়েছে 20 গ্রাম, আমার যদি 20 গ্রাম বলে 20 গ্রাম, 40 গ্রাম বলে 40 গ্রাম, 50 গ্রাম বলে 50 গ্রাম, 10 গ্রাম বলে 10 গ্রাম, যা বলবে তাই আমি এখন লিখবো। তাহলে কত গ্রাম বলেছে 20 গ্রাম, তাহলে অতএব 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে এবার 20 গ্রাম তার মানে কি এবার বেশি মানে কি গুণ, তাহলে 36.5 গুণিত 20 ভাগ হচ্ছে 40 গ্রাম HCl। তাহলে দেখো এই যে 20 দুগুণা 40। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই, দেখো আমরা এখন এটা ক্যালকুলেশন করে নেব। তাহলে 36.5 গুণিত 20 ভাগ হচ্ছে 40, 18.25 গ্রাম HCl। তাহলে আমার কত গ্রাম লাগবে, এই যে 18.25 গ্রাম HCl লাগবে, ঠিক আছে।